আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হঠাৎ করেই কি আপনার দামি কিংবা শখের পেজটা সাসপেন্ড হয়ে গেছে? তো আমি এই ভিডিওতে আপনাদের কমপ্লিটলি দেখাবো, যদি আপনার কোনো পেজ, ফেসবুক পেজ সাসপেন্ড হয়ে যায়, সেটা কিভাবে রিকভারি করা যায় কিংবা রিস্টোর করা যায়। কারণ এই পেজটা যেটা আমরা দেখছি, এই পেজটা কিন্তু গত 13 তারিখেই সাসপেন্ড হয়ে গেছিল। কিন্তু আমি রিসেন্টলি এটা কিন্তু রিকভারি করেছি, অর্থাৎ রিস্টোর করেছি। এই জিনিসটা আপনাদের প্র্যাকটিক্যালি A to Z দেখানোর চেষ্টা করবো, যে যদি আপনার ফেসবুক পেজ সাসপেন্ড হয়ে যায়, সেটা রিকভারি কিভাবে করতে হয়, এটা ফেসবুকের নিয়ম নীতি কি, এই জিনিসগুলো একদম প্র্যাকটিক্যালি দেখানো এবং বোঝানোর চেষ্টা করবো। তার আগে আমি স্ক্রিনশটটা দেখাই। এই পেজটা কিন্তু মেবি 13 তারিখে সাসপেন্ড হয়ে যায়, ওকে, যে কোনো কমিউনিটি গাইডলাইন যেন। এবং আপনি লক্ষ্য করেন, এগুলো আমি দেখাই এখানে ভালো করে যদি দেখেন, এটা কিন্তু মেবি 13 তারিখ, হ্যাঁ, 13 তারিখে সাসপেন্ড হয়েছে। তো যেহেতু আমাদের সময় ছিল না আর আমরা সেভাবে কাজ করতে পারিনি, তো হঠাৎ করে সময় হলো। আর এই কাজটা যখনই করলাম, অনলি 2 থেকে 1 মিনিটের মধ্যে আমার পেজটা রিস্টোর হয়ে গেল। সেগুলো আপনাদেরকে দেখায়। এই যে আমি তার পরপরই যে আপিল করেছিলাম, দেখেন 13 তারিখ, মেবি কালকেরে 16 তারিখ, হ্যাঁ কালকেরই কাজ করছিলাম রাত্রের দিকে। এই 16 তারিখে আমি রিভিউ দিয়েছিলাম। ফেসবুক রিভিউ দেখতেছিল। তার কিছুক্ষণ পরে যদি দেখি, দেখেন এখানে ভালো করে দেখেন যে পেজটা 3 দিন আগে, অর্থাৎ 13 তারিখে সাসপেন্ড হয়ে যায়। এবং গতকালকে রাত্রে কিন্তু 2 মিনিট থেকে 1 মিনিটের মধ্যে এই পেজটা রিকভারি হয়ে যায়। ওকে, আমি আরো যদি দেখাই, এই আছে আমাদের পেজ। কিছু জিনিস ব্লার করে দেবো আপনাদের জন্য। ওকে, এই আছে বিষয়। এখন চলেন আমরা এই বিষয় যে রিস্টোর কিংবা সাসপেন্ড পেজ নিয়ে বেশ কিছু কথা বলি, কারণ আমি যেটা দেখলাম, আমার অভিজ্ঞতাগুলো আপনাদের শেয়ার করবো। ওকে, তো প্রথমত, যদি আপনার কোনো ফেসবুক পেজ সাসপেন্ড হয়, এর কিন্তু অনেক ধরনের কারণ থাকতে পারে। সেটা আছে আপনি ফেসবুকের যে নিয়ম নীতি আছে এটা ফলো করতেছেন না, কিংবা কোনো না কোনো ভাইলেশন করেছেন তার কারণে। আর বর্তমান লক্ষ্য রাখতে হবে, বর্তমান কিন্তু আপনি বলতে পারেন এক ধরনের ফেসবুকের মধ্যে কিন্তু এক ধরনের এআই কিন্তু এখন খুবই নজরদারিতে আছে। অর্থাৎ আগে যেখানে ম্যানুয়ালি মানুষ দেখতো, সেই জায়গায় কিন্তু এখন এআই দেখে। তো এআই দেখবেন ছোটখাটো কোনো জিনিস দেখলে পা ধরে বসে। কিন্তু হয় কি, আপনি যদি আবার ফেসবুকের কাছে সঠিকভাবে আপিল করেন, আর আপনার জিনিসটা যদি সঠিক হয়, তো সঙ্গে সঙ্গে ফেরত আসে, কিংবা 2-1 ঘন্টা পরে ফেরত আসে, কিংবা 2-1 দিন আগে পরে ফেরত আসে। তো মেন বিষয় আছে, আমি এই জিনিসটা লক্ষ্য করলাম। আমার যে পেজটা দেখতেছেন, এই পেজটা কিন্তু একটা অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট আমি নিজেই বানাই, নিজেই আপলোড করি। তো আমি হয়তো কোনো না কোনো ফেসবুক কোনো না কোনো ভাইলেশন দেখেছে। আর এখন তো জানেন যে আপনার আগে যে এখন কিন্তু দ্রুত মানে খুব রিয়াকশন তৈরি হচ্ছে। তো হঠাৎ করে আমার পেজটা 13 তারিখে মনে করেন সাসপেন্ড করে দিয়ে আসছে, বলছে যে আপনি এ করেছেন ও করেছেন ইত্যাদি যা বলে। আমি সেটাও দেখানোর চেষ্টা করি, সেই স্ক্রিনশটটা আমার আছে। আমার ভাইলেশনটা কি ধরছে সেটাও আপনাদের দেখানো যায়। হ্যাঁ, এখানে দেখেন, এখানে দেখেন আমার ভাইলেশন ধরেছে যে আমি তো ফেসবুকে কমিউনিটি গাইডলাইন ফলো করছি না, হচ্ছে অ্যাকাউন্ট ইন এলিজিবিলিটি অ্যান্ড অথেন্টিক আইডেন্টি, অর্থাৎ যে কোনো, কিন্তু এর মধ্যে কোনোটাই আমার নেই। আমি বললাম না যে আমি এখানে কোনোটার মধ্যে নেই, কোনো ভাইলেশনের মধ্যে নেই। আমি কারোর কন্টেন্ট ব্যবহার করি না, আমি নিজের কন্টেন্ট ব্যবহার করি, নিজে কন্টেন্ট বানাই। ওকে, এই জন্য কি, যখনই আমি আপিল সাবমিট করেছি, তখনই বলতে পারেন এক ধরনের আমি 30 সেকেন্ড লাগেনি, আপিলটা সেন্ড হয়েছে, সাথে সাথে দেখি কিছুক্ষণ পরেই আপনার হচ্ছে কি রিস্টোর হয়ে গেছে। ওকে, এই অবস্থা স্যার পেজ ছিল। আমি যখনই দিয়েছি, সাথে সাথে বলতে পারেন এক ধরনের কিছুক্ষণ সময়। এখন আপনাকে বলি যে যদি আপনার ফেসবুক পেজ সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনার প্রথম শর্ত আছে, আপনি আগে দেখবেন যে আপনার পেজের মধ্যে অন্যের কোনো কন্টেন্ট আছে কিনা, এক। দ্বিতীয় আছে, আপনি ফেসবুকের নিয়ম নীতি ফলো না করে অন্য কোনো কাজ করতেছেন কিনা, দুই। আর সবসময় চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট, অর্থাৎ আপনার নিজের বানানো কন্টেন্ট, কপি কন্টেন্ট না। ফেসবুকের নিয়ম নীতি ফলো করে, নিয়ম নীতি মেনে আপনি কাজগুলো করবেন। যদি এরকম হয়, আর ভুলবশত যদি আপনার এআই আপনার পেজ সাসপেন্ড করে দেয়, তাহলে কিন্তু ব্যাক দিয়ে দেবে। কারণ কি, ফেসবুক যখন আবার এটাকে অটোমেটিক্যালি মনে করেন যে যাদের এআই, ওদের এআই আছে, এআই কিন্তু আপনি যখনই রিকোয়েস্ট সাবমিট করবেন, তখন কিন্তু বলতে পারেন এক ধরনের বলতে পারেন যে সে রিভিউ করবে। রিভিউ করে যখন আপনার ভুল ত্রুটি খুঁজে পাবে না, তখন কিন্তু ওরা জানে। এবং অনেক জায়গায় দেখবেন ওরা বলে যে ভুল করে কিন্তু আপনার এই হতে পারে, ঠিক আছে। তো অনেক সময় হয়ে যায়, তো ওটা সাথে সাথে কিন্তু ব্যাক আসে। কিন্তু দেখবেন অনেক মানুষের পেজ সাসপেন্ড হয়েছে, ব্যাক আসছে না। তার মানে আপনি একটুকুন খোঁজ করে দেখেন, কিংবা একটু ভালো করে দেখেন যে আপনার পেজের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। হয় অন্যের কন্টেন্ট আপনি ব্যবহার করতেছেন, না হলে ফেসবুকের নিয়ম নীতি যেগুলো নেই সেইগুলো আপনি করতেছেন, এরকম। তো তখন আপনার যখন ভুল ত্রুটি থাকবে, আপনি যখন আপনি সাবমিট করবেন, ক্যান্সেল হয়ে যাবে।
ওকে, তার মানে আপনি পেজ রিস্টোর হবে না। তার মানে আপনার বুঝতে হবে যে আপনার কিন্তু কোনো না কোনো ভুল ত্রুটি আছে। সেটা হতে পারে যে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করছেন, অন্যের কোনো কিছু ব্যবহার করছেন, কিংবা ফেসবুকের পলিসির বাইরে আপনি কাজ করতেছেন, যার কারণে হয় না। এই কথাটা কেন বলতেছি, এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা। ওকে, নিজের অভিজ্ঞতা। আমি দিয়ে যখনই সাবমিট করলাম, মনে হচ্ছে 30 সেকেন্ডও লাগে নাই, সাথে সাথে কিন্তু রিস্টোর হয়ে আসছে। ওকে, রিস্টোর হয়ে আসছে। তো এখন আমি বলবো যে আপনাদের যে কি যাদের ফেসবুক পেজ এই মুহূর্তে সাসপেন্ড হয়ে গেছে, আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়ে নজর রাখবেন যে আপনি যদি অরিজিনাল হন, আপনি যদি অথেন্টিক হন, অর্থাৎ আপনার নিজের কন্টেন্ট, নিজের কোনো আপনার মনে হয় যে না আমার কোনো ভুল ত্রুটি নেই, আপনি আপিল সাবমিট করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার পেজ রিস্টোর হয়ে যাবে। কিন্তু আপনি আপিল সাবমিট করেছেন, আপনার পেজ রিস্টোর হয়নি, তার মানে বুঝতে হবে আপনার ভুল ত্রুটি আছে, আপনি ফেসবুকের নিয়ম নীতি ফলো করতেছেন না, কিছু না কিছু ভুল ত্রুটি আছে, যার কারণে আপনার পেজ সাসপেন্ড হয়ে আছে, ব্যাক আসতেছে না। তো এটা কেন, এই ভিডিওটা কেন বানালাম, এই ভিডিওটা বানানোর মূল মাকসাদ এটা আমার নিজের এক্সপিরিয়েন্স। কারণ হঠাৎ করে ফেসবুক যখন পেজ সাসপেন্ড করে দিয়েছে, মনটা খারাপ। কারণ এটা আছে বাইরের একটা পেজ, তো এরকম একটা পেজ সাসপেন্ড হলে মন খারাপ হয়ে যায়। তারপরে আমি বললাম যে একটু সময় করে আমি আপিল করবো। তো হঠাৎ করে আমি একটু সময় পাইলাম, যে 2-3 দিন সময় লেগেছে। তো একটু সময় পেয়ে আমি যখনই সাবমিট করেছি, মনে হচ্ছে সাথে সাথে 30 সেকেন্ড বলেছি, এটা বেশি হয়ে যাবে, সাথে সাথেই মানে রিস্টোর হয়ে গেছে। তা ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ অনেক এই মুহূর্তে কিন্তু ফেসবুকে কিন্তু অনেক ধরনের ভুল হচ্ছে, অনেক ধরনের সমস্যা আছে। মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে, রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাচ্ছে, পেজ হারিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ফেসবুক পেজ সাসপেন্ড এখন কিন্তু খুব বিশাল ব্যাপার বলো, যে হঠাৎ করে দেখবেন মানুষের ফেসবুক পেজ কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যাদের ফেসবুক পেজ সাসপেন্ড হয়েছে, আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করবেন, ইনশাল্লাহ আশা করা যায় যে আপনার পেজ কিন্তু রিস্টোর হয়ে আসতে পারে, যদি আপনি সঠিক হন। কিন্তু আপনি যদি সঠিক না হন, অন্যের কন্টেন্ট ব্যবহার করেন, ফেসবুকে নিয়মিত ফলো না করেন, তাহলে কিন্তু এইসব পেজগুলো কিন্তু ফেরত পাওয়া সম্ভব হবে না। ওকে, তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে কিংবা আপনার কাছে ইনফরমেশন ফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।